বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে শিশুদের হামজ্বর হলে আপনি ঠিক কি করবেন, কেন হামজ্বর হয়। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো হামজ্বরের কারণ, লক্ষণ ও ঘরোয়া প্রতিকার এবং আয়ুর্বেদিক চিকিৎসা। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে হামজ্বরে আক্রান্ত শিশু বা ব্যক্তির পথ্যটি কি হবে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি বা শিশুটি ঠিক কি খাওয়া উচিত হবে বা হবে না। হাম ভাইরাস জনিত একটি অতি সংক্রামক রোগ। এই রোগটি জার্মান মিসেলস নামেও পরিচিত। হামজ্বর মূলত স্পর্শ, হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এই রোগ সাধারণত শিশুদের বেশি হয়, বিশেষ করে 8 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়, তবে বড়দেরও এ রোগ হতে পারে। হাম সাধারণত শীত ও বসন্তকালে বেশি হয়ে থাকে, তবে শীতের শেষে এর প্রকোপ বেশি দেখা যায়। হামের ভাইরাস মানবদেহে 10 থেকে 14 দিন পর্যন্ত জীবিত থাকে, অর্থাৎ সুস্থ কারো শরীরে ভাইরাস প্রবেশ করার পর 10 থেকে 14 দিনের মধ্যে রোগের লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায়। হামের লক্ষণ: হাম হলে প্রচন্ড জ্বর হয়, জ্বরের সঙ্গে সারা শরীরে ব্যথা, চোখ নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, কাশি, হাঁচি, মাথা ব্যথা, কানে ব্যথা, অরুচি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, শ্বাসকষ্ট, বমি বা বমি বমি ভাব, মুখের ভেতর অতি ক্ষুদ্র সাদা দাগ দেখা দেয় এবং সারা শরীর জুড়ে র্যাশ বা ফুসকুড়ি বেরোয়। জ্বর শুরু হবার 3 থেকে 5 দিনের মাথায় শরীরে গুড়ি গুড়ি দানা বেরোয়, যা দেখতে অনেকটা ঘামাচির মতো। প্রথম দিকে চুলের রেখা বরাবর ও কানের পেছনে আর ঘাড়ে, তারপর মুখে ও গলায় এবং সেখান থেকে নিচে নামতে নামতে শেষে হাতে পায়ে ছড়িয়ে পড়ে। শরীর তখন প্রচন্ড চুলকোয়। হামের লাল দানা ওঠার 4 দিন আগে থেকে শুরু করে পরবর্তী 4 দিন পর্যন্ত রোগীর শরীর থেকে হামের জীবাণু অন্যদের মধ্যে ছড়াতে পারে। প্রতিরোধ: এই রোগের একটি ভালো বিষয় হলো সাধারণত একবার হাম হলে আর দ্বিতীয়বার হাম হতে দেখা যায় না। যেহেতু হাঁচি, কাশি এবং স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়ায়, তাই যেসব শিশু স্কুলে যায় তাদের এই সময় স্কুলে যেতে না দেওয়াই ভালো। আক্রান্ত ব্যক্তিকে সবসময় আলাদা রেখে চিকিৎসা করতে হবে। আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। ঘরের কোনো শিশুর যদি হাম হয়ে থাকে এবং অন্যান্য শিশুদের হামের টিকা দেওয়া না থাকে, তবে তাদেরকেও হামের টিকা দিতে হবে। শিশু 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়লেই হামের টিকা দেওয়া উচিত। চলুন বন্ধুরা, এবারে আর সময় নষ্ট না করে হামের মতো সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া চিকিৎসা পদ্ধতি বা হোম রেমেডিটির বিষয়ে একটু জেনে নিই। রোগের লক্ষণ প্রকাশ পেলেই রোগীকে মেথি ভেজানো জল 1 চামচ করে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি: 500 গ্রাম জলে 10 গ্রাম জোয়ান, 5 গ্রাম বাবুই, 5 গ্রাম কুড়, 5 গ্রাম মেথি সেদ্ধ জল 200 গ্রাম জলের সঙ্গে মিশিয়ে জল ঠান্ডা হয়ে এলে ওই জল ছেঁকে রেখে দিতে হবে। পরপর 10 দিন সকালে এবং সন্ধেবেলায় দিনে 2 বেলা 2 চামচ করে ওই ছেঁকে রাখা জল সম্পূর্ণ খালি পেটে রোগীকে খাওয়াতে হবে। হামজ্বরে আক্রান্ত রোগীর পথ্য: রোগীকে পর্যাপ্ত পরিমাণে জল ও পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম এবং সমস্ত ধরনের শাকসবজি খেতে দিতে হবে। মিশ্রিত জল দিতে পারলে ভালো হয়। এই সময়ে তেল, ঘি জাতীয় কোনো খাবার খাওয়া চলবে না। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।